বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলেছে। 3 দিনের সরকারি সফরে ঢাকায় এসেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই সফরে দুই দেশের প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গভীর করার লক্ষ্যে দুই দেশ কাজ করছে। তিনি জানান, বিশেষ করে প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নেয়ার বিষয়টি উভয় পক্ষ পর্যালোচনা করছে। কূটনীতিক সূত্রগুলো বলছে, এই সফরে বাংলাদেশের সামরিক আধুনিকায়ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হওয়া তুরস্কের অত্যাধুনিক বাইরাকতার TB2 ড্রোনের সফল ব্যবহারের পর আরো উন্নত ড্রোন প্রযুক্তির প্রতি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। সূত্র মতে, ভারী অস্ত্র বহনে সক্ষম আকিনজি UAV এবং স্টিল প্রযুক্তি সম্পন্ন আনকা-3 যুদ্ধ ড্রোন সংগ্রহের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশে যৌথভাবে ড্রোন উৎপাদনের লক্ষ্যে একটি কারখানা স্থাপনের বিষয়েও আলোচনায় এসেছে। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা শিল্পে নতুন যুগের সূচনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু ড্রোন নয়, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। দীর্ঘ পাল্লার সিপার এবং মাঝারি পাল্লার হিসার এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এসব অত্যাধুনিক ব্যবস্থা যুক্ত হলে দেশের আকাশ সীমা সুরক্ষার সক্ষমতা আরো শক্তিশালী হবে। সংবাদ সম্মেলনে হাকান ফিদান আরো বলেন, বাংলাদেশ এবং তুরস্ক শুধু প্রতিরক্ষা নয়, বাণিজ্য, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে প্রায় $1.3 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যকে $2 বিলিয়ন উন্নতি করার লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকদের মতে, তুরস্ক বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান প্রতিরক্ষা প্রযুক্তি শক্তিধর দেশ। ফলে আঙ্কারার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।